আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা আমাকে আপন মনে করে ফুল ভিডিওটা দেখবেন। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু জানাবেন। আমি অবশ্যই আমার ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। তো আজকে রান্না করব দেশি মুরগি। তো আমি আলুটাকে ভেজে নিচ্ছি, আলুটা উঠিয়ে ফেলছি। গোস্তটা একটু ভেজে নিচ্ছি। তো আমি বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, কয়েকটা দারচিনি, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি, আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু পানি। এটা ছেড়ে দিচ্ছি, যেটা আমি পরে দিব। দিয়ে দিব স্বাদ মতন কয়েকটা কাঁচামরিচ। আমি অ্যাড করবো এটার সাথে হচ্ছে রাঁধুনি মুরগির মাংসের মশলা। আমি বেশি দিব না, সামান্য দিব। দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি কলিজাটা। ঢাকনাটা ঢেকে দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আমি একদিন অনেক দূর পর্যন্ত পৌঁছাবো ইনশাল্লাহ। একটা হাদিস বলি, যেহেতু রমজান মাস, আবু হুরায়রা রাহমাতুল্লাহি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম রাখলো, তার পূর্বের গুনাহ রাশি মাফ করা হলো। সুবহানাল্লাহ। দিয়ে দেব হচ্ছে জিরা গুঁড়া, তো গোস্তটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই হচ্ছে আমার দেশি মুরগির তরকারি রান্না করা। তো সবাই কেমন লেগেছে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো এখানে রাখছি, ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।